বিজেপির পরিবর্তন যাত্রা পশ্চিমবঙ্গে যে আলোড়ন সৃষ্টি করেছে, সেই আলোড়নের পাশাপাশি আমরা দেখেছি এই পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অশান্তি গণ্ডগোল সৃষ্টি করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী। পশ্চিমবঙ্গের নদিয়া জেলাও তার অন্যথা নয়। আপনারা প্রত্যেককেই জানেন, নদিয়া জেলার দিগনগরে জেপি নাড্ডা 1 মার্চ যে পরিবর্তন যাত্রার সূচনা করেছিলেন, সেই পরিবর্তন যাত্রা গত 10 তারিখ নবদ্বীপ বিধানসভার স্বরূপগঞ্জের অর্থাৎ চরব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতের সামনে দিয়ে যাচ্ছিল। সেই সময় ওই পঞ্চায়েতের প্রধান স্বপন দেবনাথের নেতৃত্বে বাধা দান করা হয় এই র্যালিকে। পাশাপাশি জয় বাংলা স্লোগান দিয়ে এই র্যালিকে আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু বিজেপি কর্মীরা এতটাই সচেতন এবং শান্তিপ্রিয় যে তারা সুশৃঙ্খলভাবে সেইখান থেকে সমস্ত উত্তেজনা এবং অপ্রীতিকর পরিস্থিতি উপেক্ষা করে তারা সামনে এগিয়ে যায়। দেখে নেব সেই মুহূর্তের বাধা দানের মুহূর্তের ছবি, কি ঘটেছিল ঠিক সেই মুহূর্তে। শুরু করলো কারা? ওরাই তো। আপনারা কথা বলতে এসছেন, আবার বড় বড় কথা বলতে, ওরাই তো শুরু করলো প্রথমে শুরু করলো, আবার কথা বলতে এসছে। ওরা আগে যাবো কেন? আগে শুরু করলো কেন? কিভাবে বাধা দান সৃষ্টি করছেন এবং তার পরবর্তীতে আমরা এবার দেখে নেব এই পরিবর্তন যাত্রার সহকারী প্রমুখ বিজেপি নেতা ভাস্কর ঘোষ, তিনি কিভাবে এই পরিবর্তন যাত্রাকে কন্ট্রোল করে শান্তিপূর্ণভাবে র্যালিটিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তিনি এই আক্রমণ সম্পর্কে কি বলছেন সেটাও আমরা শুনে নেব বিজেপি নেতা ভাস্কর ঘোষের মুখ থেকে। আরে ফোন চলুন চলুন ভাই চলুন। চলছে
স্তর পঞ্চায়েতের সামনে থেকে জয় বাংলা স্লোগান দিচ্ছে, আমাদের র্যালি আটকানোর চেষ্টা করেছিল। আমরা আমাদের সকল কর্মী কার্যকর্তাদের নিয়ে তাদের সামনে তাদের যে অপপ্রচার তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলে আমরা আমাদের র্যালি ওখান থেকে বের করে নিয়ে যাচ্ছি। এটাই পরিষ্কার, মানুষ আমাদের সঙ্গে আছে। তৃণমূলের আগামী দিনে বিপর্যয় আসন্ন, তাই তৃণমূল তার নিজের জায়গা ধরে রাখার জন্য হীনমন্যতায় ভুগছে। তাই আগামী দিনে তৃণমূলের পরাজয় আসন্ন। এই এলাকার মাটিতে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির জয় হবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই তৃণমূল নামক চোরেদের জায়গা জেলের মধ্যে হবে, এটাও নিশ্চিত থাকুন।